আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই ভিডিওতে আমরা দেখব এরকম বাটন কীভাবে ডিজাইন করা যায় এবং 3D বাটন কীভাবে আমরা ডিজাইন করতে পারি এবং তার উপরে কীভাবে আমরা হোভার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এই ভিডিওতে আমরা এটা দেখব এবং তৈরি করব, কীভাবে তৈরি করতে হয় এবং কী কী আমাদের প্রয়োজন হয় এগুলো এই ভিডিওতে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আমাদের HTML এর সাথে CSS পয়েন্টার লিঙ্ক করিয়ে দিই। HTML এর স্ট্রাকচারগুলো লিখব। প্রথমে আমি একটা সেকশন ট্যাগ নিচ্ছি, সেকশন পরে একটা ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে হবে স্প্যান, পরেরটাতে হবে বাটন। এটাকে আমরা কপি করে পুরো সেকশনটাকে কপি করে আমরা দিয়ে দিই। এই মোটামুটি আমাদের HTML এর স্ট্রাকচার নেওয়া শেষ। এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে ওপেন করে দেখবো কি আসলো আমাদের। তো ব্রাউজারে আমি প্রথম থেকে এই ফাইলটা ওপেন করে রেখেছি। এবারে এই দেখেন আমাদের। তাহলে আমরা CSS এর কাজ আরম্ভ করবো। প্রথমে বডি টপ 50%, লেফট 50%, তারপরে হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%, তারপরে হবে মার্জিন 0, প্লট লেফট, ফন্ট ফ্যামিলি মনোস্পেস, তারপরে ফন্ট সাইজ হবে 17 পিক্সেল, 700, তারপরে হবে ব্যাকগ্রাউন্ড হবে যে আমাদের রিলোড দিয়ে দিই কি অবস্থা। পরে আমরা সেকশনটাকে নিয়ে কাজ করব। 150 পিক্সেল, 60 পিক্সেল, perspective 500 পিক্সেল, ফেডিং 10 পিক্সেল, কার্সার পয়েন্টার, border radius 5 পিক্সেল। ये সেকশনের ভিতরে যে ডিআইভিটা আছে এটা নিয়ে কাজ করব। সেকশন ডিআইভি 100%, ট্রান্সফর্ম টাইপ ইউএস 3D, তারপরে হবে ট্রানজিশন হবে 0.25। এবার স্পেনটা নিয়ে কাজ করবো with 100%, তারপরে হবে বক্স সাইজিং, বর্ডার বক্স, তারপরে হবে বর্ডার 2 পিক্সেল, সলিড 7, তারপরে হবে লাইন হাইট 50 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার টেক্সট বক্স, তারপরে হবে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার প্রিন্ট টু রাইট 47 A00 E0 4F B4। এই যে আমাদের বাটনটা ডিজাইন হয়ে আসছে। এরপরে আমরা সেকশনকে হোভার ডিভিটা ট্রান্সফর্ম রোটেট x -90 ডিগ্রি, ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড নিয়ে কাটবো। স্পেন ফার্স্ট চাইল্ড, কালার হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট 3D 0.30 পিক্সেল, তারপরে হবে বর্ডার রেডিয়াসটা হবে 7 পিক্সেল, তারপরে
পেন পেন লাস্ট চার্জ, এটা হবে আমাদের কালার হবে, তারপরে হবে ট্রান্সফর্ম টেট এক্স 90 ডিগ্রি, ট্রান্সলেট 3D, ট্রান্সলেট 3D, এটা 30 পিক্সেল। তারপরে হবে ব্যাকগ্রাউন্ড নিয়ার টু রাইট, হবে 47A00, তারপরে হবে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। মোটামুটি আমাদের সিএসএস এর কাজ শেষ। মোটামুটি আমরা HTML এবং CSS নিয়েছি, এবারে কোনো সমস্যা হলে আমরা দেখব। মোটামুটি আমাদের বাটনটা ডিজাইন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি। আমাদের এই বাটনটা ডিজাইন করতে কি লাগলো, তো আমরা এই বাটনটাকে HTML এবং CSS দিয়ে ডিজাইন করেছি এবং কি আমাদের প্রয়োজন হয়েছে তা আপনারা দেখলেন। অন্য 3D বাটন আমরা HTML এবং CSS দিয়ে ডিজাইন করে ফেললাম। তো এই ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, লোকেদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো এই ভিডিওটা পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশের পরিবেশকে সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।